স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল সোমবার। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানানোর পরে অভিযুক্ত স্বামী শহীদুল হক সহ পরিবারের সকলেই পলাতক। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকলকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বামনপাড়ায় ঘটনা। এদিন গ্রামবাসী একজোট হয়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের বেরুবাড়ি রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। অভিযুক্তের ছবি এবং ব্যানার লিখে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। গ্রামের অসংখ্য মহিলা এদিনে আন্দোলনে সামিল হয়েছিলেন। এদিকে রাস্তা অবরোধের জেরে একাধিক ছোট বড় গাড়ি আটকে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে ক্ষিপ্ত গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এরপরে আন্দোলন থেকে সরে আসেন গ্রামবাসী। উল্লেখ্য, সোমবার শহীদুলের বাড়ির শোয়ার ঘর থেকে স্ত্রী আয়েশা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে অভিযুক্ত স্বামী শহীদুল আয়েশাকে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য যোগেন্দ্রনাথ সেন বলেন, এলাকাবাসী ক্ষোভ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হচ্ছে না কেন। এরই প্রতিবাদে আন্দোলন। পুলিশ আশ্বাস দিয়েছে কাজ না হলে আবার আন্দোলন হবে। কি কারণে আজকে এখানে পথ অবরোধ? সর্বপ্রথম এটা আমি জানি না। বিষয়টা হচ্ছে খুনটা হয়েছে, খুনের আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি। প্রশাসনিকভাবে পুলিশই সেই ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি। হয়রাস এলাকার মানুষ যেটা দেখেছে যে আশিরা অবাধে বাজারঘাট করছে। এইটা এলাকার মানুষের কাছে এইরকম একটা লক্ষ্যজনক ঘটনা, এত খারাপভাবে মহিলাটাকে খুন করা হয়েছে, সেই কারণে মানুষের এই ক্ষোভটা আগুন হিসাবে আজকে প্রতিফলিত হচ্ছে। যার জন্য ওরা তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ এখানে দলমত নির্বিশেষে মহিলা সমস্ত মানুষ এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য এখানে রাস্তায় এরা দাঁড়িয়েছে। পুলিশকে প্রশাসনকে অন্তত এলান করা, যে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা, যে আপনারা আসামিদের এইভাবে অবাধে ঘুরে না বেড়া আসামিদেরকে খাঁচায় তুলুন। ঠিক এই